যারা সেই মব জাস্টিসের নামে বা আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে এবং বীভৎসভাবে হত্যা করেছে। শুধু পুলিশ না, সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে। প্রায় 450 থানায় আগুন দিয়েছে, যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে। এমনকি থানা লুট করেছে। কোনো কোনো থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ মহিলা, নারী পুলিশ কনস্টেবল, যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি, তাকে পিটে পিটে হত্যা করেছে। হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি বীভৎস ঘটনা! এটা ভাবতে অবাক লাগে। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা এটা অবশ্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইনুস সেই এই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ 7ই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, সেই 7ই জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই, গরম পানি মারে নাই, সাউন্ড গ্রেনেড মারে নাই, বা তাদের উপর কোনো রকম জুলুম করেনি, বরং পুলিশ তাদেরকে সর্বতভাবে সহায়তা করেছে। এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে, পুলিশ তাদেরকে সাথে গেছে এবং তাদের নিরাপত্তা দিয়েছে। অথচ সেই পুলিশকেই তারা প্রথম আঘাত করা শুরু করলো, এবং সে কথাটা আজকে ওদের মুখ থেকেই চলে এসেছে। আম, সে মোহাম্মদ ইউনূসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব, সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে, আমি কোট করছি, যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না, আনকোট। তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে, এটা কিন্তু পরিকল্পিতভাবেই হত্যা করেছে। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই তিনটার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু আমরা দেখলাম ইউনূস সাহেব কি বলছেন, উনি তো দেশ চালাতে ব্যর্থ, সেটা নিজেই বলেছেন, তার যোগ্যতা নাই। আর তার এই অযোগ্যতার ফলাফলটা কি? উচ্চ আদালতে হামলা, সংসদ ভবনে হামলা, এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের সচিবালয়ে আগুন, আর গণভবন তো আগুন, লুটপাট। এটা তো পরিকল্পিতভাবে। সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধু ভবন, যেটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, আমরা দুই বোন, বাবা মা ভাই সবই তো আমরা হারিয়েছি। ওই বাড়িতেই সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই রক্তের দাগ তো এখনো ছিল ওই বাড়িতে। সে বুলেটের ক্ষত চিহ্ন ওই বাড়িটাই বহন করে যাচ্ছিল। আবার সে 71 সালে এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা দুই বোন তো 75 এই হত্যাকাণ্ডের পর এই বাড়ি আমরা তো ভোগ দখল করিনি, আমরা জনতাকে দিয়ে দিয়েছিলাম। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এই সম্পত্তি জনগণকে দান করেছিলাম। যদিও আমাদের দুই বোনের ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘর থাকার জায়গা ছিল না, তারপরেও কিন্তু আমি এটা জনগণকে দিয়েছি। আমরা দুইজন এই জন্য যে আমার বাবা তো এদেশের মানুষের জন্যই সারা জীবন রাজনীতি করে গেছেন, আর এই বাড়িতেই তো সব পরিবারকে হত্যা করা হয়েছে, কাজে এটা মানুষের জন্যই থাকবে। সেই বাড়িটাও পুড়িয়ে দিল। এটাও তা কি তার এক, তার ওই
পরিকল্পিতভাবেই করা, তার সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ। আজকে পুলিশের উপর যে জুলুম অত্যাচার বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার, এটা আসলে কোনো মানুষ সহ্য করতে পারে না। যারা আপনজনকে হারিয়েছে তারা বোঝে এই কষ্টটা কি। আজকে আমার প্রশ্ন, যিনি ক্ষমতা দখল করলেন তার কাছে, যে সেই 6 মাস পর্যন্ত ক্ষমতায়, অথচ এখনো দেশের মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছেন না। তা আমার এটাই কথা যে আজকে 6 মাসের উপরে হয়ে গেল ক্ষমতা দখল করে, এখন যদি সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে, এই মব জাস্টিস বন্ধ করতে না পারে, উল্টা আরো মানুষকে হয়রানি, অত্যাচার, নির্যাতন, এই, তারপরে আবার এখন শুরু হচ্ছে কি, অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা। মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? এবং এই ইউনূস, সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ, কাজী একদিন তার বিচারও বাংলাদেশে হবে। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে ইনশাল্লাহ। এবং আমি একটু বলবো যে আমাদের যারা একটু, আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে, তারপরেও এই পরিবারগুলি, এই বাচ্চাগুলি, এবং আরো তো বহু পুলিশ মারা গেছে, তাদের সকলের খোঁজ নেওয়া। এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ, প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। এবং আগামীকালের যে হরতাল এবং আন্দোলন, সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে, যাতে দেশটা এই রাহমুক্ত হতে পারে, বিচারহীনতার কালচার থেকে বেরোয় আসতে পারে, মানবাধিকার লঙ্ঘনের যে পদে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে, দেশের মানুষের শান্তি আসবে, আস নিরাপদে তারা চলতে পারবে, সেই ব্যবস্থাটাই করতে হবে। এবং এটা এই সরকারকে দিয়ে হবে না, কারণ যে ক্ষমতায় যে বলে যে দেশ চালানোর আমার কোনো অভিজ্ঞতাই নাই, তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে?